মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই এটা কিন্তু খেতে আমাদের ছোট বড় সকলে অনেকেই পছন্দ করি। আর এটা তৈরি করাটা মনে করি যে বাসাতে অনেক ঝামেলার, তবে কিন্তু একদমই ঝামেলার না, অনেক সহজভাবে এটা তৈরি করে ফেলা যায়। সেদিন বাসার সকলের জন্যই এটা তৈরি করেছিলাম আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর মন্তব্য করে যাবেন। প্রথমে এখানে মুরগির মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, মাংসগুলো এখানে ফালি দিয়ে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢুকে। আর এখানে হচ্ছে গিয়ে রানের পিসটাই বেশি নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিয়েছি। চিকেন ফ্রাইটা যেহেতু বাসায় তৈরি করছি, একটু নিজেদের পছন্দ মতো সবগুলো পিস করে নিয়েছি। এরপরে লেবু দিয়ে দিয়েছি এখানে, লেবুর রসটা ভালো মতো দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ একটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে টমেটো সস দিয়ে দিয়েছি আর হচ্ছে কি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, এখানে জিরা গুঁড়া আর কিছুটা পরিমাণের ধনিয়া গুঁড়াও দিয়েছি। এরপর হচ্ছে গিয়ে লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ একটু বেশি ঝাল খেতেই ভালো লাগে। এরপর হচ্ছে গিয়ে গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ, এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিব মশলার সাথে মুরগিটাকে। এখানে আরও অনেক ধরনের মশলা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, তবে আমি যেগুলো হাতের কাছে ছিল এগুলোই দিয়েছি। আর সসও আরও অনেক ধরনের সসই অ্যাড করলে ভালো লাগে। একটু সিম্পলভাবেই তৈরি করছি। এখন হচ্ছে গিয়ে এটাতে একটা ডিমও ভেঙে দিচ্ছি। আর এবার মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। আর যদি রেস্টে না রাখতে চান তাহলে এখনও ভেজে ফেলা যায়, তবে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। তারপরে ভাজতে চলে আসলাম। আর ভাজার জন্য এখানে প্রথমে ময়দার একটা কোট দেওয়ার জন্য ময়দাটা রেডি করে নিচ্ছিলাম। এখানে ময়দা নিয়েছি, সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর লবণ অ্যাড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়াও অ্যাড করে দিচ্ছি একটু ময়দাতে। যদি গোলমরিচের গুঁড়া দিই তাহলে আরও ভালো লাগতো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা হাতের কাছে ছিল না বলে দেওয়া হয়নি, লাল মরিচের গুঁড়াই অ্যাড করে দিয়েছি। এখন ভালো মতো মিশ্রণটা রেডি করে নিয়ে মুরগিটাকে কোট করে নিব। প্রথমেই একটা পিস নিয়ে ময়দাতে একটু মাখিয়ে নিয়েছি, এরপরে একটু পানিতে দিয়ে নিয়েছি, তারপর আবার এটাকে ময়দাতে কোট করে নিয়েছি। এই যে এটা তেমন একটা ঝুরঝুরা হচ্ছিল না বলে আমি এটা দুইবার পানিতে চুবিয়ে তারপর কোট করেছি। এতে দেখলাম যে ভালোই ঝুরঝুরা হয়েছে, মানে ময়দার প্রলেপটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে করে প্রত্যেকটাই আমি তৈরি করে নিচ্ছিলাম। আর পরে মনে হলো এটা পানিতে না দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আমি যেই মশলার একটা গ্রেভি থেকে গেছে ওটার ভিতর দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ময়দাতে কোট করলেই হয়ে যায়। এ কারণে নেক্সট বার এই কাজটাই করেছি, প্রথমে ময়দাতে কোট করে এরপর পানিতে কোট করিনি, কারণ বারবার পানিতে দেওয়ার কারণে পানির কালারটা নষ্ট হয়ে যাচ্ছিলো। এরপর হচ্ছে গিয়ে যে বাকি মশলাগুলো ছিল ওটাতে আবার মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার ময়দা দিয়ে কোট করেছি। এতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর হচ্ছে গিয়ে উপরে যে ময়দাটা সেটাও খেতে অনেক ভালো লেগেছে। এরপর ডুবো তেলে সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু মুরগির মাংসটা সম্পূর্ণ কাঁচা, যাতে ভালো মতো কুক হয় এ কারণে অনেকটা সময় নিয়ে একটু কড়া করে লাল লাল করেই ভেজে নিচ্ছিলাম। একদম তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে। আর চিকেন ফ্রাইতে কিন্তু আহামরি অনেক বেশি মশলাও লাগে না, একদম অল্প মশলা দিয়ে এভাবে তৈরি করে নেওয়া যায়, ঘরে থাকা সকল মশলাগুলো দিয়েই তৈরি হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটাই কিন্তু খেতে অনেক মজার হয়েছে। আর উপরের যে ময়দার প্রলেপটা এটাও অনেক বেশি মজার হয়েছিল। আমাদের বাসার সকলেই তা অনেক পছন্দ করেছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।